নমস্কার। আজকের গল্প শুরু করার আগে একজন মানুষকে ধন্যবাদ না জানালেই নয়। তিনি কখনো কাকাবাবুর স্টাডি রুমে এনে হাজির করেন প্রফেসর শঙ্কুকে, আবার কখনো ব্যোমকেশের প্রতিপক্ষ হিসেবে মগনলাল মেঘরাজকে দাঁড় করিয়ে আমাদের নিউরনে শিহরণ ঘটিয়ে থাকেন। আজ তিনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী এবং পটলডাঙ্গা টেনি মুখুজ্জিকে এনে দাঁড় করিয়েছেন মুখোমুখি। আমাদের শৈশবের দিনগুলোকে সোনালি করে রাখা ব্যোমকেশ বক্সী এবং টেনি মুখুজ্জে এবং তাদের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করে শুরু করছি আজকের বিশেষ পর্ব। অরণ্যকুণ্ডুর কলমে বক্সী এলেন পটলডাঙ্গায়। মধ্যভোজনের পর বাইরের ঘরে এই যে চেয়ারে ব্যোমকেশ ও আমি বসে আছি। সিগারেট টানতে টানতে আমাদের সাধারণ আলাপ আলোচনা চলছে। সত্যবতী ও পটিরামের মৃদু গলার আওয়াজ পাশের ঘর থেকে ভাসমান। অলস দুপুর যেন আর কাটছে না। এমন সময় পাশের লাইব্রেরি ঘর থেকে ঝনঝন শব্দে টেলিফোন বেজে উঠতেই ব্যোমকেশ ধর্মর করে উঠে বসল। আমিও কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হওয়ার সময়কে অতিবাহিত করার জন্য সামান্য কিছু তো চাই। 1 মিনিটের মধ্যেই কথা শেষ করে ব্যোমকেশ ঘরে এসে সিগারেট ধরাতে ধরাতে বলল, কালীঘাট থেকে অলোকেশ ব্যানার্জি ফোন করেছিলেন। বিকেলের দিকটা একবার ওনার ওখানে যেতে হবে, বুঝলে? কি ব্যাপার, চুরি টুরি কিছু? ব্যোমকেশ ধোয়া ছেড়ে চিন্তিত স্বরে বলল, না, উনি পরিষ্কার করে কিছু বলতে তো পারলেন না। আসলে ঝাঁসিতে ছুটি কাটিয়ে আজই ভদ্রলোক কলকাতায় ফিরেছেন। আমি বললাম, আর ফাঁকা বাড়ি পেয়ে? ব্যোমকেশ হাত তুলে আমাকে থামিয়ে ধীরে ধীরে বলল, না হে, সেটাই তো মজা। কিছুই চুরি হয়নি, কিন্তু ওনার বাড়িটা কেউ বা কারা পুড়িয়ে দিয়েছে। আমি অবাক হয়ে ব্যোমকেশের মুখের দিকে তাকালাম। সে বিড়বিড় করে বলে চলল, দেখো অজিত, উনি বাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছিলেন ওনার এক মামার কলেজ পড়ুয়া ছেলেকে, কিন্তু তার সঙ্গে যখন তার আজ সকালেও দেখা হয়, অর্থাৎ অলোকেশ বাবুর দেখা হয়, সে কিন্তু ঘরে আগুন লাগার বিষয়ে বিন্দুমাত্র আলোকপাত করেনি। আমি উত্তেজিতভাবে বলে উঠলাম, ব্যোমকেশ, ঘরে কি গোপনীয় বস্তু কিছু ছিল যা হয়তো সহজে খুঁজে না পেয়ে পুরো ঘরটা পুরানো হয়েছে? ব্যোমকেশ মাথা নেড়ে সায় দিয়ে বলল, খুব খুব খারাপ যুক্তি নয় সেটা। তবে আগে অলোকেশ বাবুর মামার ছেলের সাথে কথা বলে জানতে হবে এই অগ্নিসংযোগ বিষয়ে সে কতটা জড়িত। মামার ছেলেটির ঠিকানা কি? সে একটি ছেঁড়া পাতা আমার হাতে ধরিয়ে দিল। দেখলাম তাতে ব্যোমকেশের স্বহস্তে লেখা 3টি লাইন, ভজহরি মুখার্জি টেনি, সিটি কলেজ, ঠিকানা পটলডাঙ্গা, কলকাতা। ব্যোমকেশের দিকে চেয়ে দেখলাম সে শূন্য দৃষ্টিতে কড়িকাঠের দিকে চেয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে। শোনো বলি শোনো, সবাই শোনো, আসছে 4 মূর্তিমান, মূর্তিমান মূর্তিমান, আসছে 4 মূর্তিমান, মূর্তিমান মূর্তিমান।
টেনিদা কেবলা হাবুল বেলা দেখবে কতই হাসি। পটলডাঙ্গার গলির ভিতরে প্রবেশ করে ব্যোমকেশ খানিক উদাস হয়ে পড়ল। একে তো উত্তর কলকাতার বনেদি পাড়া, তার উপর ঘাড়ু সন্ধ্যার সময়ে বাইরে এমন লোকজন নেই বললেই চলে। যাকে ভজহরি মুখার্জির বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করা চলে, হঠাৎ আমার নজর পড়ল একটি রোয়াকের দিকে। চারজন যুবক সেখানে বসে উত্তেজিতভাবে কিছু আলোচনা করছে। আমি সেদিকে আঙ্গুল দেখানো মাত্র ব্যোমকেশ দ্রুত পথে এগিয়ে গেল, আমি পিছনে। রোয়াকে চারজন ছোকরা চার রকম প্রকৃতির। প্রথমজন চশমা পরিহিত, ছিমছাম, বেশ বুদ্ধিদীপ্ত গোছের বলে মনে হলো। দ্বিতীয়জন সামান্য স্থূলকায় নাদুস নুদুস গোছের। তৃতীয়জন শীর্ণকায় এবং চতুর্থজন যথেষ্ট স্বাস্থ্যবান ও লম্বা। ওরা নিজেদের মধ্যে আলোচনায় এতটাই মগ্ন যে আমাকে বা ব্যোমকেশকে লক্ষ্য করার অবকাশটুকুও নেই। ব্যোমকেশ গলা থাকারি দিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করল। স্বাস্থ্যবান যুবকটি বিদ্যুৎ বেগে ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করিল, কে হে মশাই আপনি? ব্যোমকেশ কড়াভাবে জিজ্ঞাসা করল, আচ্ছা, ভজহরি মুখার্জির বাড়িটা কোন দিকে? যুবকের মুখ শুকিয়ে উঠল। বাকি তিনজনও বিস্ফারিত চোখে ব্যোমকেশের দিকে তাকালো। প্রথম যুবকটি শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিয়ে প্রশ্ন করল, কেন বলুন তো? ব্যোমকেশ উদাসীন কণ্ঠে বলিল, সেটা আমি ওনাকেই বলবো। নাদুস নুদুস গোছের ছোকরাটি ইতিমধ্যে বলিয়া বসিল, অটেনিদা, তোমারই তো খুঁজতেছে গো। স্বাস্থ্যবান যুবকটির মুখ নিমেষে কাদো কাদো হয়ে উঠল। সে স্থূলকায় যুবকটিকে আহ, চুপ করবি হাবলা। বলে ধমক দিয়ে অধীরভাবে আমাদের দিকে তাকিয়ে বলল, আমি কিছু জানি না স্যার, বিশ্বাস না হলে আপনি পেলাকে জিজ্ঞেস করুন। চশমা পরা যুবকটি হাত তুলে ওদের থামিয়ে জিজ্ঞেস করল, আপনারা কারা? ব্যোমকেশ উত্তর দিল, আমার নাম ব্যোমকেশ বক্সী, আর ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। পেছন থেকে শূন্যকায় যুবকটি চিৎকার করে উঠল, ডিলা গ্র্যান্ডি ডিটেকটিভ। ব্যোমকেশ মৃদু হাসিয়া তাকে সংশোধন করল, না, সত্যান্বেষী। চশমা পরা যুবকটি আবার প্রশ্ন করল। মানে কি ব্যাপার বলুন তো? হঠাৎ টেনি নামের যুবকটি বিরক্ত হয়ে উঠল। আবার ক্যাবলা, লিডার থাকতে টিকটিকির মতো টিকটিক করছিস। এক চড়ে তোর কান দুটো কর্নাটে পাঠিয়ে দেবো। ব্যোমকেশ এতটা ছেলে মানুষ দেখে বেশ অবাক হয়েছিল। সে প্রশ্ন করল, আচ্ছা, কালীঘাটের অলোকেশ ব্যানার্জি কে হয় তোমার? আপনাদের ভোম্বলদা পাঠিয়েছেন। মানে আমি ইচ্ছে করে বাড়ি পোড়াইনি স্যার। ওই ডিম ফাটাতে গিয়ে মানে কেরোসিনের স্টোভটা আর মানে ওই দমকল মানে স্যার বুঝতেই তো পারছেন, ভুল করে মানে ওই আর কি হয়ে গেছে, ওই আর কি। টেনিও তাহার চেলাদের অসংলগ্ন জড়ানো গল্প শুনতে শুনতে ব্যোমকেশ ও আমি যা বুঝলাম তা পাঠক ও পাঠিকা ইতিমধ্যে জানেন, তাই তার পুনরাবৃত্তি করা নিষ্প্রয়োজন। তবে এই অলোকেশবাবুর গৃহদান সমস্যার এমন নিদারুণ পরিসমাপ্তি শুনে
আমারও ব্যোমকেশের অট্টহাসি সেদিন পটলডাঙ্গা স্ট্রিটের অলিতে গলিতে বহুক্ষণ ধ্বনি হয়েছিল। বুধবারের ব্রেক টাইমে শুনেছিলেন বক্সি এলেন পটলডাঙ্গায়। গল্প রচনায় অরণ্য কুণ্ডু, শব্দগ্রহণ এবং আবহ সঙ্গীত প্রয়াসনাথ, পোস্টার ডিজাইনিং সৌরভ দেবনাথ, ব্যোমকেশের ভূমিকায় অনুভব, টেনিদের ভূমিকায় সত্যব্রত, ক্যাবলার ভূমিকায় নীল, হাবুল ও প্যালার ভূমিকায় প্রয়াস, অজিতের ভূমিকায় ও গল্পের সূত্রধার আমি রবীন্দ্র। আমাদের তরফ থেকে অরণ্যকুণ্ডুকে বিশেষভাবে ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। পরের সপ্তাহে আবার দেখা হবে। সারা সপ্তাহ ভালো থাকবেন, বাংলার সাহিত্যে থাকবেন।